সারাদিন রোজা রেখেছে, সারাদিন রোজা রেখেছে, নামাজ পড়ে না। ঠিক না ঠিক? এ মুসলমান এমন, রোজাও রাখেনি, নামাজও পড়েনি, ইফতারের সময় দেখবেন ইফতার পার্টিতে বসে পড়েছে। তার কত রকম কোয়ালিটির মুসলমান ভাবুন। চলুন, 2 নাম্বার হলো কি, হালাল খাবার খেতে হবে। কোরআনের দলিল, হে ইমানদার বান্দাগণ, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পবিত্র কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খাবি না। আর হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ শুকরিয়া আদায় করলে কি করব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোরা যদি খেতে খেতে শুকরিয়া আদায় করিস, হালাল খাবার খেতে খেতে, আমি আল্লাহ ওই খাবারে বেশি বেশি করে নিয়ামত দান করব। আমার বাপেরা, তাহলে 2 নাম্বার হলো কি, হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার, আচ্ছা তাহলে 3টি তো হয়ে গেল। 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো কি 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 3 নাম্বার হলো কি হালাল খাবার খেতে হবে। এটা জলসা কমিটির কাজ, কমসে কম বাবা, খারাপ ভাববেন না আমাকে। এবার আসছি শ্রোতা। শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো অনেকে 2-1 জনের অজু এখন নাও থাকতে পারে, শরীরটা কিন্তু পাক আছে। 2 নাম্বার কাপড় পাক। আশা করি আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড়গুলো পাক আছে। 3 নাম্বার জায়গা পাক, আল্লাহর ঘরেই বসেছেন, জায়গাটাও পাক আছে। তাহলে আপনারা শ্রোতা হিসাবে 3টে জিনিস আপনাদের পারফেক্ট আছে। এবারে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? 5টা। কটা? 5টা। এটা আমার কথা নয়, কোরআনের কথা। পবিত্র কোরআনে কোথায় লেখা আছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো ওই ব্যক্তি আমাকে আমার ঘরের দায়িত্ব নেবে, ওই ব্যক্তি আমার ঘরের দায়িত্ব নেবে যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি? আরে ভাই বলুন না। হ্যাঁ, এই দেখেছেন 100% বিশ্বাস করি, মুখে বলি, কিন্তু কাজে কিন্তু 100% নেই। দেখবেন, আমার কথা নয়, কোরআন থেকে দলিলটা দিচ্ছি। নবীজির কাছে কিছু লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, 100 ভাগ আল্লাহকে বিশ্বাস করি। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আল্লাহ পাক নবী জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও, ওরা যে আমাকে বলছে 100% বিশ্বাস করে, ওরা ফরস মুখে বলছে 100% বিশ্বাস করি, দেখবে ও কাজের সময় দেখবে আমাকে 100% বিশ্বাস করে না। বলছি কিরকম? 1 মিনিট, কি হলো? কি বাবা ওটা? ও আচ্ছা, ও হয়েছে, এবারে ঠিক আছে বাবা, চলেন। আল্লাহ নিজেই বলছে, নবী দেখবে ওরা কিরকম আমাকে 100% বিশ্বাস করে। দেখো কোরআন বলছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। কোরআন জানিয়ে দিয়েছে, ফাইজা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন ওরা আমাকে বলছে 100% বিশ্বাস করি। দেখো নবী, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের কান্না সহ্য করতে না পেরে আমি রহমানুর রহিম ওদের যখন ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, বিপদ থেকে উদ্ধার হয়ে গেল, ইজাহুম ইশরিকুন, তখন আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে কিছু বের হইনি, মরে যেত।
ঠিক, একদম বাস্তব, একদম বাস্তব। এই দেখেন আর একটা দলিল দিচ্ছে, কোরআনের আর একটা দলিল দিচ্ছে। আমি বলিনি, কোরআন বলছে। গোটা কোরআনের ভিতরে যে কি আছে আপনারা ভাবতে পারবেন না। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূস, 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতি যখন আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ঠিক না বে ঠিক? দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, ও তখন আমাকেই ডিনাই করে দেয়। বুঝতে পারছেন না? এই দেখেন একটা জ্বলন্ত প্রমাণ দেবো। করোনার সময়, করোনা গেল না 4 বছর আগে, করোনার সময় মসজিদের ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুখে মাস্ক পরে সব মুসল্লিরা এসছিলেন, তাই তো নাকি? ও বাবা, আল্লাহর নবী বলেছেন, আমারে ভুল বুঝবেন না, আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস করবে না, নামাজ হবে না। নামাজ হবে না, দুটো জিনিস করবে না নামাজের সময় কখনোই। ভালো করে শিখে নিন, নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। আল্লাহ রসুলের হাদিস, বাবা আমার কথা নয়। 1 নাম্বার, পুরুষদের বলছি, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরবে না। কি বললাম? পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরবে না। এই যুবক ছেলেরা, তোমরা অনেকে প্যান্ট পরো ঝাড় দিচ্ছে, খবরদার নয়। জিন্সের প্যান্টগুলো পরো আবার ছেঁড়া, ওটাই তোমাদের স্টাইল। যাই হোক, শুনে নাও। 1 নাম্বার, নবীজি বললেন পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরবে না নামাজের সময়। আর 2 নাম্বারটা শুনলে চমকে যাবেন। নবীজি বলেছেন 2 নাম্বারটা হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। কি বললো? মুখ ঢেকে নামাজ পড়বে না। তো সেই সময় মানুষ করলো কি, মাস্ক পরে 2-3টে মাস্ক পরে মসজিদে এসেছে। এসে এখন ইমাম সাহেব নামাজ পড়িয়ে, জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাতে হাত তুলেছে, রব্বানা জলামনা, আল্লাহ তুমি করোনা থেকে বিদায় করো না, ইত্যাদি ইত্যাদি করে এখানটা করলো। খুব কান্নাকাটা করলো। করার পরে বুড়ো বুড়ো মুসল্লিগুলো আল্লাহুম্মা আমিন বলে চিল্লাচিল্লি করলো। করার পরে মোনাজাত শেষ, সব ভয়ে ভয়ে সব 4 হাত ছাড়া যাচ্ছে। যাই পারে হোক। তো ফেরেশতারা চলে গেল। আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলিস তোরা? তো ফেরেশতারা বলছে, এটা কি গ্রামটার নাম ভুলে গেছি, চটা লস্করপাড়া মসজিদে জুম্মার নামাজ দেখতে গিয়েছিলাম। তো আল্লাহ বললেন কি দেখলি? ফেরেশতারা বলছে আল্লাহ মসজিদ ভর্তি লোক হাউমাউ করে কাঁদছে। আল্লাহ বলল কেন? বলছে আপনি করোনা বলে একটা রোগ দিয়েছেন পৃথিবীতে, ওই রোগের ভয়ে লোক মরে যাচ্ছে, টিভি টেলিভিশনে দেখেছে, আর 2-1টা মরেছে, তাই ভয়ে কাঁদছে। তা আল্লাহ বলছে সে করোনা তো দিয়েছিলাম চীনে, প্রথমে স্টার্ট করলাম, এখনও তো এখানে পৌঁছায়নি, তা এরা কাঁদছে কেন? তো বলছে ওদের মরা দেখে ভয়ে তো ওরা কাঁদছে। বলছে ও আচ্ছা, তা প্রথম কান্নাটা স্টার্ট করেছে কে? তা বলছে আল্লাহ ইমাম সাহেব। বলছে ওর বাড়ি তো এখানে নয়, ও কাঁদলো কেন? বলছে আল্লাহ ও চাকরি থাকবে না, ওই জন্য ওই প্রথমে স্টার্ট করেছে। রাগ করো না বাবা, এমনি বললো। চলো বাবা, প্লিজ অ্যাটেনশন। তো আল্লাহ পাক বললেন বান্দা যখন বিপদে পড়ে তখন আমাকে ডাকে। এই দেখেন এখানে এতগুলো মানুষ বসে আছেন, তাই তো? দেখবেন একটা ছোট্ট একটা প্রমাণ নিচ্ছি। আচ্ছা বাবা বলেন তো, এই যে আপনাদের এই জলসাটা, এই যে মাহফিলটা আপনারা করেন, দোয়ার মজলিসটা করেন, এটা প্রতি বছর করেন নাকি? হ্যাঁ, প্রতি বছর করেন। তাহলে মনে হচ্ছে আগামী বছর এটা করবেন, তাই তো নাকি? আচ্ছা, আগামী বছর এই জলসা করবেন, কে কে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই জলসা করবেন আগামী বছর ইনশাল্লাহ, কে কে একটু হাত তুলেন। হ্যাঁ করবেন, তাই তো? একটা হাতটা তুলুন না, দয়া করে, লজ্জা করছেন কেন? বাহ, সকলে হাত তুলে ফেললেন, আলহামদুলিল্লাহ। এবার দেখবেন, এটা তো হাত তুললেন তো, আপনারা রাজি আছেন তো সব? আরে ভাই বলুন না। এদের দেখে মনে হচ্ছে আজই জান্নাতে জানলা ভেঙে জোহরের সময় পালিয়ে এসছে।
রাগ করবেন না। এই দেখেন, একটা শপথ নিলাম আপনাদের থেকে, এই জলসা আগামী বছর হবে, আপনারা ইনশাল্লাহ বলে চিৎকার করে উঠলেন। এবার আর একটা শপথ নিচ্ছি, দেখবেন সব চুপ মেরে যাবে দু একজন। কোন বাপের বেটা আছে বলুন দেখি, এইখানে বসে বলবেন আজকের আগামী বছর জলসা হওয়ার আগের দিন পর্যন্ত আমরা প্রত্যেকে কোরআন শরীফ পড়া শিখে নেব? এই দেখেন কটা ইনশাআল্লাহ লোক আছে দেখুন। তার মানে এরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। এবার বুঝতে পারছেন, একদম বাস্তব বললাম। আচ্ছা বাপেরা, আমি কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করছি। আমি এই জন্য বলি, আমার ওয়াজের টাইম দিতে গেলে 3-4 ঘন্টা টাইম লাগে আমার। আমি 3-4 ঘন্টা বকা মানুষ গো বাবা। আপনারা দুটো পরীক্ষা এখনই হয়ে গেল। একটা পরীক্ষায় কি করলেন? ইনশাল্লাহ বলে চিৎকার করে উঠলেন, এই জলসা আগামী বছর হবে ইনশাল্লাহ। আর একটা পরীক্ষা নিলাম কি, জলসা দেওয়াটা ফরজ নয়, ফরজ নয়, কিন্তু কোরআন শরীফ পড়াটা আপনার জন্য জরুরি, কোরআন শরীফ জানা জরুরি। কিন্তু এই জায়গাতে ইনশাল্লাহ বলতে একটু পিছপা হয়ে গেলেন। এখানে ইমানটা বোঝা গেল, আল্লাহকে 100% কতটা ভালোবাসেন। কেন বলতে পারলেন না? বলতে পারলেন? এই ক্ষমতা আপনাদের এলো না? কোরআন শরীফ পড়া শিখতে কদিন লাগে? মাত্র 40 দিন লাগে। 40 দিন লাগবে কোরআন শরীফ পড়া শিখতে। আর আপনাদের এলাকা আলেম ওলামা, ইমাম সাহেব, যোগ্য মানুষ, আরও সব যারা আছেন, বেশি নয়, প্রতিদিন 30 মিনিট করে সময় দেবেন, 40 দিনের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে নেবেন। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর যত নারী বসে আছে শুনছেন দূর দূরান্ত থেকে, বেশিরভাগ নারী এই গ্রামে কোরআন শরীফ পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা হলো কেন? এটা হলো কেন? এর জন্য দায়ী হলো 5 জন। 5 জন দায়ী। কে কে? 1 নাম্বার, যে নিজে কোরআন পড়তে পারেন না সে নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। কেন? চলুন, আপনারা যখন বিবাহ করতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে 20 জন লোক গিয়েছে, মানে 20 রকম কোয়ালিটির লোক গিয়েছে। 4টে বুড়ো, 4টে বুড়ো, 4টে বেওয়ালা, 4টে চ্যাংড়া, 4টে চারানা আটানা, মানে বাচ্চা, আর 4টে মেয়ে। রাগ করবেন না। যে বিয়ে করবে সে যায়নি, যে বিয়ে করবে সে যায়নি, তারা আশপাশের লোক গিয়েছে মেয়ে দেখতে প্রথম। তা মেয়েটা দেখলেন, দুপুরবেলা গিয়ে ভালো করে গিলে নিলেন, পরোটা, মুরগির গোশ, আবার স্যালাড, আবার বিরিয়ানি ঢোকালেন, বিকেলবেলা ফল ঢোকালেন, তারপরে এখানটা চানাচুর, বিস্কুট, চা ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে উকিলকে বললেন, ঘটক বলেন না ফটক বলেন, কোনটা মুরব্বী? ঘটক। ও আমি বলি ফটক, যাই হোক, উকিল 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 ঘটক। ঘটককে বললেন, ঘটক কি কই মেয়েকে এবার নিয়ে এসো। তো মেয়ের মা, মেয়ের বাপ মেয়েকে সাজিয়ে ওই 20 জন লোকের সামনে, রাগ করবেন না, এই বক্তব্যটা আমার হাসির ছলে, কিন্তু কলজেই যে আঘাত মারা বক্তব্য, এখন বুঝতে পারছেন না, এখন হাসি পাবে। বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন যে লোকটা কি অ্যাঙ্গেলে কথা বলে যাচ্ছে। 20 জন লোক বসে আছে, 20 শ্রেণীর লোক। তা মেয়েটা প্রথম এলো, উচ্চ মাধ্যমিক পাশ করেছে প্রথম মেয়েটা। এখন 20 জন লোকের সামনে ইন্টারভিউ দিতে এলে ভয় খাবে না? স্বাভাবিক। মেয়েটা ভয়েতে কাঁপছে, যত ভালো হোক না কেন। এসছে, আসার পরে প্রথম মেয়েটা প্রথম ঢুকি, আসসালামু আলাইকুম, মেয়েটা সালাম দিল। এখন 4টে যে পাকা দাড়ির বুড়ো বসে আছে, সব বুড়ো তো সমান নয়, মুরব্বী ভুল বুঝবেন না বাপ, তো না বাস্তব বলছি। ওদের মধ্যে একটা বুড়ো আছে, সে খালি পা থেকে মাথা পর্যন্ত দেখতে যার মনে মনে বলছে, আমার বুড়িটার অবস্থা বড্ড খারাপ, আমাদের বেলা এরম জিনিস কোথায় ছিল। রাগ করবেন না। এই নিজে মেয়ে দেখতে গিয়ে, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসেছে, ঠিক না ঠিক? এই জন্যই নবী বললেন, আমি বলিনি, আমি বলিনি। হাদিস, আল্লাহর নবী বলছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। ক ব্যক্তির চোখ? 3টে চোখ জাহান্নামের আগুন হারাম, জীবনে জাহান্নামায় যাবে না। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখটা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। 2 নাম্বার চোখ হলো
আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। 1 নাম্বার আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, নিজের পাপের কথা খেয়াল করে আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, ওই চোখ জাহান্নামের আগুন হারাম। 2 নাম্বার চোখটা হলো যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। 3 নাম্বার চোখ হলো আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ, ওই চোখটা যে চোখটা হারাম জিনিস থেকে চোখটা ফিরিয়ে আনে। হয়েছে বা? তো যাই হোক, মেয়েটা এসছে ইন্টারভিউ দিতে, 20 জন লোক বসে আছে। মেয়েটার প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েটাকে প্রথম প্রশ্ন করেছেন আপনারা, রাগ করবেন না কেউ। যারা দেখাশোনায় গেছেন এখান থেকে শিক্ষা নিন, কবরে ঢুকুন, দেবে এখন ভালো করে, কবরে ঢুকুন, দেখাশোনার স্বাদ মিটে যাবে আজকে। রাগ করবেন না, বড় দুঃখ নিয়ে বলছি আজকে। প্রথম প্রশ্ন করলেন মেয়েটাকে, প্রথম প্রশ্ন করেছেন আপনারা মেয়েটাকে, কি তোমার নাম কি? তো মেয়েটা প্রথম তার নাম বলছে, মোসাম্মাদ জঞ্জালি খাতুন। রাগ করবেন না। তোমার বাপের নাম কি? একটা বুড়ো বলছে, তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন তার বাপের নাম বলছে, কি নাম বলি কি নাম বলি, মোহাম্মদ চিটিংবাজ আলী লস্কর। বাবা রাগ করবেন না, আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম। এক জায়গায় ঠিক বলতে গিয়ে বলেছি আব্দুল গফফার মোল্লা, তখন আব্দুল গফফার মোল্লা বলে একজন লোক ছিল, উঠে দাঁড়িয়ে, হাজি সাহেব লোক উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার কোনো মেয়ে নেই। সেখান থেকে ভাবলাম এ কথা বলা মুশকিল, অর্থাৎ একটা তৈরি করা নাম বলি। চলো এবারে বললেন মেয়েটিকে, শোনেন 3 নম্বর প্রশ্ন, মেয়েটিকে বললেন তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বললো জাস্ট একটা নাম তৈরি করে নিন, মোসাম্মদ হিংসুটি বিবি, যাই হোক হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন আপনারা কি করেছেন বলুন? এই দেখাশোনা মানুষেরা, 4 নম্বর প্রশ্ন করেছেন, কোরআন শরীফ পড়তে পারো? তো মেয়েটা বলল জি। পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন শরীফ পড়া নিয়ে ইন্টারভিউ নিলেন, আর যাবার সময় 200 টাকার একটা নোট ভিখারির বাচ্চা দিয়ে চলে গেলেন। তার বাড়িতে খেয়েছেন 20 জন মিলে, মেয়ের বাড়িতে খেয়েছে 20 জন মিলে, কত টাকা হবে? কমসে কম 10,000 টাকা। আর দিচ্ছে মেয়েটার হাতে 200 টাকা। এখানেই বোঝা যায় ভিখারির বাচ্চা কতটা তুমি। রাগ করবেন না, কেন 500 টাকা দুটো মাল জুটলো নি? রাগ করবেন না, এখানেই বোঝা যায় মনুষ্যত্বের পরিচয়। মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। আপনি 5 টাকা দামের রসগোল্লা 500 পিস নিয়ে যাবেন একটা বাড়িতে, বেশি সম্মান পাবেন না 20 টাকা দামের রসগোল্লা 25টা নিয়ে যাবেন, ভাববেন বাড়িতে গিয়ে। এটা বুঝতে পারলেন না? 5 টাকাওয়ালা রসগোল্লা সংখ্যা বেশি কিন্তু চোখে ধরবে না, আর 20 টাকা দামের রসগোল্লা সংখ্যাই কম, চোখে লেগে যাবে। বাবা আমার এই কথাটাকে একেবারে ফেলে দেবেন না, এই মুরব্বীরা আছে তো এরা বোঝে। চলুন এবার আসছি, মেয়ের দেখা হলো, মেয়ের দেখা হয়ে এবার মেয়ের বাড়িতে চলে এলেন। এবার মেয়ের বাপের বাড়ির লোকেরা ছেলে দেখতে গেছেন, পাকা দেখাশোনা হচ্ছে। সেই দিন দেখাশোনা করতে দিয়ে মুসলমানের বাচ্চারা এরা কি করেছে জানেন? ছেলেকে কে প্রশ্ন করেছে, তোমার নাম কি? ছোটটা বলেছে তার নাম। তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তোমরা ক ভাই বোন? 5 নাম্বার প্রশ্ন করেছেন, তুমি কি করো? ঠিক না বেঠিক? একবারও প্রশ্ন করেছেন, এই ছেলে কোরআন পড়তে পারো? অজুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে পাক হতে হয় জানো? কোনোদিন ছেলের বাপের সামনে প্রশ্ন করেছেন? করেননি। যার ফলে কি ক্ষতি হয়েছে শুনে নিন। ক্ষতিটা কি হয়েছে? মেয়ের বাপেদের মাথায় এখন ঢুকে গেছে, আমার মেয়ে এমএ পাস করুক আর যাই করুক, কোরআন না পড়ালে বিয়ে হবে না। মেয়ের বাপেরা কোরআন পড়ানোর জন্য পাগল হয়ে গেছে, আর ছেলের বাপগুলো বুঝেলেছে আমার বাপ ছেলে কোরআন পড়ুক বাই না পড়ুক, কোরআন পড়ুক বা না পড়ুক, জরি দর্জি ফুল মেশিনের কাজ করলে, প্যান্ট শুট বুটের কাজ করলে, টাকা থাকলেই আমার ছেলের দাম বেশি হয়ে যাবে। ফলে কি দাঁড়ালো? এই মজলিসের ভিতরে বেশিরভাগ লোক কোরআন পড়তে পারলো না, আর বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারলো। বাড়িতে গিয়ে ভাববেন। এই জন্য বক্তব্যের শুরুতেই আমি ওই প্রতিশ্রুতিটা নিয়েছিলাম, নিয়েই টেস্ট করে দেখে নিলাম আপনারা জলসা দিতে রাজি আছেন, কোরআন পড়তে রাজি নন। অসুবিধা হলো না বাবা কথাগুলো?
অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি জানি, আমি এই মসজিদ যদি না হতো না, মসজিদ যদি না হতো, এই ঘড়িগুলো সব অফ করে দিতাম। কেন জানেন? আমার যে কথাটা আপনাদের, আমি স্টেজে ঘড়ি রাখি না। কেন জানেন? স্টেজে ঘড়ি রাখি না কেন? আমার যে কথাটা আপনাদের কানে লাগবে, আপনার মতের সঙ্গে মিলবে, তখন আমার চোখের দিকে চেয়ে থাকবে, মুখের দিকে চেয়ে থাকবে। আর যে কথাটা আমার আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, কটা বাজে বলতে মাল কখন শেষ করবে। একদম বাস্তবটাই বললাম। এই জন্য আমি স্টেজে ঘড়ি রাখি না গো বাপ। আর আমি টাইম ধরে ওয়াজ করি না। আল্লাহর কোরআন নিয়ে বসলাম, এখানে তো কোরআন নেই, তো যাই হোক মুখস্থ আছে, অসুবিধে নেই বাপ। চলেন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলুন, আলোচনায় রেখেছিলাম কোথায় মনে পড়ছে? আল্লাহর ঘরের দায়িত্ব নেবে কজন? মনে পড়ছে না? ভুলে গেছেন? যে যার মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার মান আমানা বিল্লাহ। এখান থেকে চলে গেছিলাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে, ওই ব্যক্তি আমার ঘরের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার বাড়িতে গিয়ে নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনি আল্লাহকে 100% বিশ্বাস করেন কি 20% করেন? আপনার অন্তর্যামী আল্লাহ আর আপনি। আমি বলতে পারবো না, তবে এতটুকু আপনাকে সাজেশন দিতে পারি, আপনি আল্লাহকে বিশ্বাস করুন 100%। জীবনের সব কিছুতেই বিশ্বাস করবেন আল্লাহর উপরে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না। আমি এই জলসা কমিটিকে বলছি, ভাইরা, জলসা যখন দেবেন পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। আর যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুতরাং আপনার আমার সব কিছু হবে কার জন্য? কার জন্য? ঠিক আছে। আপনার আমার কাজগুলো হবে কার জন্য? জোরে বলুন। আমি বলিনি, আল্লাহ বলছেন। কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআম। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, আমার হায়াত, অমামাতি, আমার মৃত্যু, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। এখানে সব তো বললেন সুবহানাল্লাহ। কিছু যুবক ছেলে আছে মনে মনে বলছে, তুবে মলি সাহেব আজ কি সন্ধ্যাবেলা প্রেমিকার সঙ্গে কথা হলো, আমাকে বললো সোনা পৃথিবীর সব থেকে তোমাকেই বেশি ভালোবাসি। রাগ করবেন না এই যুবক ছেলেরা, ওটা ভালোবাসা বলে না, ভালো লাগা। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু তফাৎ আছে, রাগ করবেন না। এই মসজিদের ভিতরে তবু একটু বলতে হয়, আজ থেকে 30 বছর আগে এ মুরব্বীদের জিজ্ঞাসা করুন, হ্যাঁ আমার সব সাদা গোবা, সব সাদা, মেহেন্দি করেছি তাই একটু লাল মতো এনে সব সাদা। যাই হোক, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, এখনও প্রেম করে, ভালোবাসা করে পালায়, তখনও পালাতো কিছু, তবে তখন কম হতো, এখন বেশি হচ্ছে। তখন কিন্তু যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে শুনবেন, ও আল্লাহ, 2 ছেলের মা 3 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বে ঠিক? বাস্তব বলছি। তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে পালাতো, আর এখন দেখবেন এই যুবক ছেলে কিছু আছে দেখবেন পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি। কবরে ঢোক, ভালো করে দেবে, চল কবরে, কিয়ামতের মাঠে হবে, খবরদার নয়, রাগ করো না। কোরআনে আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, ওরে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। এজন্য যুবকদেরকে বলছি, বাবা পারলে তুমি বিবাহ করো, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়।
একটা হালাল একটা হারাম। এবার তুমিই ঠিক করো কোন দিকে যাবে। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আর একটা উদাহরণ দিচ্ছি, শয়তানের চক্রে, কার চক্রে? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে, আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা ডবল, হারাম বস্তুতে মজাই নেই। একটা উদাহরণ দেবো? নিজের বউটার নিয়ে সংসার করছে আজ 10 বছর। নিজের বউটার দেখতে অতীব সুন্দরী, নিজের বউটার নিয়ে সংসার করছে আজ 10 বছর, অতীব সুন্দরী মেয়ে। এখন আর ভালো লাগে না, দুটো বাচ্চা হয়ে গেছে তো। কাজের মেয়েটা দেখতে অত ভালো নয়, ওর পিছনেই পড়ে আছে। বাস্তব বলছি, আমারে ভুল বুঝো না, বাস্তব কথাটাই বললাম আজকে। এই মুসলমানের বাচ্চা, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? জোরে বলুন। মুরব্বি ঠিক বলছে, বললো নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো। সুগার রোগীদের জন্য তেতো ভালো না খারাপ? তাহলে নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগার কমবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার বাড়বে। পাগল হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কথাগুলো শুনতে হাসি লাগছে। বাবা বাড়িতে গিয়ে ভেবো, আমি চলে যাবার পর বাড়ি থেকে চিন্তা করবেন লোকটা কোথায় ঘাগুলো মারছে। যার জায়গায় ঠিক লাগছে অসুবিধে নেই। আমার বাপেরা পরিবর্তন হয়ে যান। আল্লাহ আমাদের যেন এই সমস্ত দিক থেকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, বসেছি কার ঘরে? আল্লাহর ঘরে। এখন আল্লাহর ঘরটা নিয়ে আলোচনা চলছিল। 1 নাম্বার বলা হয়েছে কি, 100% যিনি আল্লাহকে বিশ্বাস করবে তিনি আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। 2 নাম্বার হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে সেই লোকটা আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। 3 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যিনি, তিনিই আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। জোরে বলুন ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। খবরদার নয় বাবা, কমিটি থাকবেন না। হাত জোড়ো করে বলে যাচ্ছি, আল্লাহ বলবেন আরে আমি তো বলেই দিছিলাম কোরআনে যে আমার ঘরের দায়িত্ব নিবি তুই, 5 ওয়াক্ত নামাজ তোকে পড়তেই হবে। আর তুই আমার ঘরের দায়িত্ব নিয়ে নামাজ পড়লি না। আমি বলিনি ওয়া আকামাস সালাত। তারপরে বলা হয়েছে কি ওয়া আতাজ যাকাত। মসজিদ কমিটি হবে ওই লোকটা, যে লোকটার উপরে যাকাত ফরজ হয়েছে, ওই লোকটাকে যাকাত আদায় করতে হবে। যদি ফরজ না হয় আদায় করতে হবে না। ও বাবা, অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার হিসেব চাইলে খালি মাল পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের গাছপালা সব কিছু সব আত্মসাৎ করে নিয়েছে। 100 বছর ধরে কাজ চলছে। তার জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি।